গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, পৃথিবীতে যতবার অধর্মের ছায়া নামবে ততবার আমি আবির্ভূত হব এক নতুন অবতার রূপে। আজ এমনই শ্রী বিষ্ণুর দশম অবতারের মধ্যে একজন বামন অবতারকে নিয়ে আমাদের এই ভিডিও। আপনি যদি প্রাচীন পথ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। সৃষ্টির একেবারে আদিকালে মহাকাশে অবস্থান করছিলেন সপ্ত ঋষি। এই সপ্ত ঋষির মধ্যে সবচেয়ে প্রাচীন হলেন ঋষি কশ্যপ, যাকে সূক্তির অন্যতম রচয়িতা হিসাবে বিবেচনা করা হয়। মহামুনি কশ্যপের সঙ্গে বিবাহ হয়েছিল দক্ষরাজের ১৩ কন্যার। এদের মধ্যে প্রধান ছিলেন অদিতি ও দিতি। এই পৃথিবীর দেবতা, অসুর, প্রাণী সবকিছুই জন্মলাভ করেছিল ঋষি কশ্যপের ঔরসে। কশ্যপের ঔরসে অদিতির গর্ভে জন্মলাভ করেছিলেন ইন্দ্র, বরুণ, সূর্য এবং প্রভৃতি দেবতারা, যারা ছিলেন ধর্ম ও স্থিতির প্রতীক। আর দিতির ঔরসে জন্ম নেয় দক্ষ ও দানব, যাদের মধ্যে প্রকট হয়ে ওঠে ক্ষমতা ও প্রতিহিংসা। এই অসুরদের মধ্যে প্রধান হল হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপু, যারা বিষ্ণুর তৃতীয় ও চতুর্থ অবতার বরাহ ও নরসিংহ অবতারের হাতে পরাজিত হয়েছিল। এই হিরণ্যকশিপুর দৈত্যকুলে জন্ম নিয়েছিল প্রহ্লাদ। আর নরসিংহদেব যখন হিরণ্যকশিপুর পেট চিরে তাকে হত্যা করেন, তখন এই সমস্ত অসুরকুলের দায়ভার এসে পড়ে প্রহ্লাদের উপর। প্রহ্লাদের হাত ধরেই দেবতা ও দৈত্যদের সংগ্রামের অবসান হয়। স্বর্গ ও মর্ত জুড়ে তখন শুধুই শান্তি বিরাজ করছে। বিষ্ণু আবারও যোগ নিদ্রায় মগ্ন হয়েছেন। দেবতারা সুখে স্বর্গে বসবাস করছেন। রাজ্য চালানোর জন্য প্রহ্লাদের কাছে অস্ত্র ছিল না, ছিল ভক্তি ও ভালোবাসা। এই ভক্তি ও ভালোবাসা দিয়েই তিনি ক্রমশ হয়ে উঠলেন স্বর্গ, মর্ত ও পাতালের অধীশ্বর। ক্রমে প্রহ্লাদ বৃদ্ধ হতে লাগলেন। প্রহ্লাদের একটিমাত্র সন্তান, তার ছেলে বিরোচন। বিরোচনের সঙ্গে বিবাহ হয় এক সুন্দরী কুলীন ও রণপারদর্শী কন্যা বিশালাক্ষীর। বৈদিক মতে অগ্নিসাক্ষী করে বিশালাক্ষীর হাত গ্রহণ করেন বিরোচন। সারা দৈত্যকুল জুড়ে তখন খুশির হাওয়া। আর এরই পরে এক শুভ দিনে দৈত্যকুলের যুবরাজ পদে অভিষিক্ত হন বিরোচন। এবার তার হাতে রাজ্য সোপে একান্তে ধর্ম সাধনা করতে নির্জন অরণ্যে বানপ্রস্থে গেলেন প্রহ্লাদ। আর বিরোচনের ভালো মন্দের সমস্ত দায়ভার সঁপে গেলেন তার গুরুদেব ভৃগু বংশীয় ঋষি শুক্রাচার্যের উপর। গুরু শুক্রাচার্য কোনো সাধারণ ঋষি ছিলেন না, তিনি ছিলেন সঞ্জীবনী শক্তির অধিকারী। তিনি যে কোনো মৃত প্রাণীর শরীরে পুনরায় প্রাণ সঞ্চার করতে পারতেন। এমনকি দেবতারাও তাকে ভয় করে চলত। গুরু শুক্রাচার্যের তত্ত্বাবধানে বিরোচন রাজ্য পালন করতে লাগল। ইতিমধ্যে তার স্ত্রী বিশালাক্ষীও অন্তঃসত্ত্বা হন। এই সময় ধ্যানের মাধ্যমে শুক্রাচার্য জানতে পারেন বিশালাক্ষীর গর্ভে জন্ম নিচ্ছে এক মহাপরাক্রমশালী পুরুষ, যার হাত ধরে এই দৈত্যকুল একসময় ত্রিলোক অধিকার করবে। দেখতে দেখতে মাঘ মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথিতে বিশালাক্ষীর কোল আলো করে জন্ম নিলেন রাজপুত্র বলি, যার সৌন্দর্য ছিল চাঁদের মতো, যার তেজ ছিল সূর্যের ন্যায়, যার দুই চোখ দিয়ে ঝরে পড়ত দয়া ও করুণা। এমনই একদিন দৈব বলে গুরু শুক্রাচার্য দেখতে পান যে বিরোচনের আয়ুর রেখা ধীরে ধীরে কমে আসছে। তিনি সাথে সাথে রাজা বিরোচনকে উপদেশ দেন। তিনি বলেন, পুত্র, তোমার জীবনে ক্রমশ এগিয়ে আসছে অকাল মৃত্যুর ছায়া, যাকে রোধ করার ক্ষমতা আমাদের কারোর নেই। এই অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে তুমি রাজার সুখ সমৃদ্ধি ছেড়ে আগামী 10 বছর হিমালয় পর্বতে কঠোর তপস্যা করো। গুরুর আদেশ পেয়ে রাজা বিরোচন হিমালয় তপস্যা শুরু করেন। তীব্র ঠান্ডা বরফসংকুল পর্বতের উপর খালি গায়ে এক পায়ে দাঁড়িয়ে দীর্ঘ 10 বছর ধরে তিনি তপস্যা করে চলেন। এই তপস্যায় সন্তুষ্ট হয়ে সূর্যদেব আবির্ভূত হন। তিনি বিরোচনের উপর প্রসন্ন হয়ে তাকে একটি স্বর্ণ মুকুট দান করেন এবং বলেন, এই মুকুট যতক্ষণ বিরোচনের মাথায় থাকবে মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। সূর্যদেবকে প্রণাম করে বিরোচন সেই মুকুট নিয়ে এগিয়ে চললেন তার রাজ্যের দিকে। কিন্তু তখনই এক বৃদ্ধ ব্রাহ্মণ তার পথ আটকে দাঁড়ায়। সেই বৃদ্ধ ব্রাহ্মণ বিরোচনের কাছে ভিক্ষা চান, কিন্তু ওই মুহূর্তে বিরোচনের কাছে রাজ মুকুট ছাড়া আর কিছুই ছিল না। সরল মনে বিরোচন সেই রাজমুকুট বৃদ্ধর ঝুলিতে প্রদান করেন
আর তৎক্ষণাৎ সেই বৃদ্ধর রূপ বদলে যায়। প্রকট হন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র ভেবেছিলেন এই মুকুট নিয়ে একদিন হয়তো বিরোচন তারই প্রপিতামহ হিরণ্যকশিপুর মতো স্বর্গ মর্ত জয় করতে যাবে। তাই দেবরাজ ইন্দ্র এই ছলনার আশ্রয় নিয়েছিলেন। কিন্তু দেবরাজ ইন্দ্রের এই ছলনা দেখে বিরোচন তার কাছে সেই মুকুট ফেরত চান। কিন্তু ইন্দ্র সেই মুকুট ফেরত তো দেনই না, উল্টে খুবই নৃশংসভাবে তৎক্ষণাৎ বিরোচনকে হত্যা করেন। ইন্দ্র খুব ভালোভাবেই জানতেন যে গুরু শুক্রাচার্য তার সঞ্জীবনী শক্তির মাধ্যমে বিরোচনের শরীরে আবারও প্রাণ সঞ্চার করতে পারবেন। তাই দেবরাজ ইন্দ্র বিরোচনের শরীর আগুনে ভস্ম করে দেন। ইতিমধ্যে গুরু শুক্রাচার্যের কাছে বিরোচনের মৃত্যুর সংবাদ পৌঁছায়। বিরোচনের অবর্তমানে তার পুত্র মহাবলীকে দৈত্যকুলের পরবর্তী অধীশ্বর ঘোষণা করা হয়। রাজা মহাবলী পিতৃ হত্যার প্রতিশোধ নিতে দেবরাজ ইন্দ্রের রাজপুরীতে আক্রমণ করেন। তার বিশাল রথের চাকার ভারে কেঁপে ওঠে পৃথিবী। দেবতারা পুনরায় আশঙ্কিত হয়ে পড়েন। এই সময় ইন্দ্রের বজ্র ও মহাবলীর অগ্নিবাণে জর্জরিত হয়ে ওঠে সমগ্র ত্রিভুবন। কিন্তু এবারও ইন্দ্র ছলনার আশ্রয় নেন। ছলনার দ্বারা তিনি মহাবলীকে আচ্ছন্ন করে ফেলেন এবং ইন্দ্র তার বজ্রের আঘাতে ধরাশায়ী করে ফেলেন মহাবলীকে। এমনকি বিরোচনের মতোই তাকেও ইন্দ্র ভস্ম করতে যান। কিন্তু তখনই শঙ্খ চক্র পদ্ম গদাধারী শ্রী বিষ্ণু আবির্ভূত হন। তিনি ইন্দ্রকে মহাবলীর শরীরে অগ্নিসংযোগ করতে বাধা দেন। ইন্দ্রের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি আমার প্রিয় ভক্ত মহাবলীকে ছলের মাধ্যমে নিহত করেছ। দেবতা হয়েও তুমি ছলনার আশ্রয় নিয়েছ। যুদ্ধ আর স্বর্গের লোভ তোমাকেও পাপের দিকে ঠেলে দিয়েছে। তাই তুমি এখন থেকে আর কারোর আরাধ্য রইলে না। শ্রী বিষ্ণুর কথা শুনে ইন্দ্র মহাবলীর দেহস্পর্শ করতে ভয় পান। ইতিমধ্যে দৈত্যকুলে এসে পৌঁছায় মহাবলীর মৃত্যু সংবাদ। এবার মহাবলীর নিথর দেহ দৈত্যকুলের রাজধানীতে নিয়ে আসা হয়। কিন্তু গুরু শুক্রাচার্য যে দেখেছিলেন এই মহাবলীর হাত ধরে দৈত্যকুল একদিন ত্রিভুবন জয় করবে, তাহলে কি তা মিথ্যা ছিল? গুরু শুক্রাচার্য এবার কমণ্ডলু হাতে উপস্থিত হন মহাবলীর নিথর দেহের সামনে। তিনি আয়োজন করেন এক মহাযজ্ঞের। বৈদিক মন্ত্রের ধ্বনিতে পুনরায় মুখরিত হয় দৈত্যকুল। গুরু শুক্রাচার্য তার তপস্যার শক্তিতে সঞ্জীবনী মন্ত্রের গুণে পুনরায় প্রাণ সঞ্চার করেন মহাবলীর দেহে। তার ক্ষতস্থান পুনরায় নিরাময় হয়। পুনর্জন্ম লাভ করেন মহাবলী। এরপর কেটে যায় বহু বছর। ধনুর্বিদ্যা, মল্লযুদ্ধ, অশ্বিযুদ্ধ, গদাযুদ্ধে ধীরে ধীরে এক অদ্বিতীয় পরাক্রমশালী হয়ে ওঠেন মহাবলী। তিনি শুধু শ্রেষ্ঠ বীরই নন, তিনি হয়ে ওঠেন জ্ঞানী ও শাস্ত্রজ্ঞ। তবে এই সব কিছুকেও ছাড়িয়ে যায় তার দানের খ্যাতি। তার কাছ থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। তার রাজ্যে কেউ অভুক্ত থাকে না। কাউকে ভিক্ষা করে আহার গ্রহণ করতে হতো না। তার রাজ্যে কেউ অন্যের সম্পদ হরণ করত না এবং স্বয়ং মা লক্ষ্মী তার রাজ্যে সর্বদা অধিষ্ঠান করতেন। ধীরে ধীরে মহাবলীর সমৃদ্ধি দেবতাদের ঈর্ষার কারণ হয়ে ওঠে। কিন্তু মহাবলী এখনও তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে ভোলেননি। একদিন তিনি ইন্দ্রকে জয় করার লক্ষ্যে তার রাজ্যের সকল ব্রাহ্মণদের তার সভাতে আহ্বান করেন। তিনি তাদেরকে 2 হাত ভরে দান করেন এবং এরপর তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। ব্রাহ্মণরা মহাবলীর মনের ইচ্ছে বুঝতে পেরেছিলেন। এরপর তারাও শুরু করেন বিশ্বজিৎ যজ্ঞ। কয়েক হাজার ব্রাহ্মণের বৈদিক মন্ত্রে মুখরিত হয়ে উঠল আকাশ। হোমের শিখা স্বর্গ স্পর্শ করল। সেই যজ্ঞের আগুন থেকে উত্থিত হল এক সোনার রথ, 4টি সাদা ঘোড়া, সিংহের চিহ্নিত পতাকা, একটি সোনার ধনুক, অক্ষয় তীর এবং দিব্য কবচ। পিতামহ প্রহ্লাদ তাকে দিলেন পুষ্পমালা এবং স্বয়ং শুক্রাচার্য তাকে একটি শঙ্খ প্রদান করলেন। যজ্ঞ সমাপ্ত করেই মহাবলী সোনার রথে চড়ে হাতে ধনুক, কবচ ও শঙ্খ নিয়ে স্বর্গের দিকে যাত্রা করলেন তার অসমাপ্ত পিতৃহত্যার প্রতিশোধ নিতে। তার শক্তি ও পরাক্রম দেখে দেবতারাও ভীত হয়ে উঠলেন। কিছু সময়ের মধ্যে স্বর্গের চতুর্দিক তার সৈন্যরা ঘিরে ফেলেন। দেবতারা উপায়ন্তর না পেয়ে উপস্থিত হন তাদের গুরু বৃহস্পতির কাছে। বৃহস্পতি বলেন তাদের এই অসহায় অবস্থা থেকে একমাত্র উদ্ধার করতে পারেন স্বয়ং বিষ্ণু। অন্যদিকে নিজের সন্তানের এরূপ করুণ অবস্থা দেখে দেবমাতা অদিতি তার স্বামী কশ্যপের কাছে সাহায্য প্রার্থনা করলেন। ঋষি কশ্যপ তখন তাকে উপদেশ দেন
ভগবান বিষ্ণুর আরাধনা করতে। সেই মতো অদিতি ভগবান বিষ্ণুর আরাধনা করলেন। বিষ্ণু তার আরাধনায় তুষ্ট হয়ে আবির্ভূত হন এবং অদিতির মনের ইচ্ছে বুঝতে পারেন। তাকে আশীর্বাদ করে বলেন তার সন্তানদের রক্ষা করতে তিনি তারই সন্তান হিসাবে আবির্ভূত হবেন। শুধুমাত্র তার স্বামীর সঙ্গে তিনি যখন মিলন করবেন মনে মনে তাকে বিষ্ণুর নাম স্মরণ করতে হবে। এরই কিছুদিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথির অভিজিৎ নক্ষত্রের উপস্থিতিতে অদিতির কোল আলো করে জন্ম নিলেন এক দিব্যকান্তি পুত্র। কিন্তু এই পুত্রটির বয়স আন্দাজে শারীরিক গঠনের পরিবর্তন খুব একটা হল না। সকলে বুঝতে পারলেন যে ঋষি কশ্যপের একটি বামন পুত্র হয়েছে। ইতিমধ্যে মহাবলী ত্রিভুবন জয় করে আয়োজন করেন এক বিশাল অশ্বমেধ যজ্ঞের। তিনি ঘোষণা করেন এই যজ্ঞের অনুষ্ঠান থেকে তিনি কাউকে খালি হাতে ফেরত যেতে দেবেন না। সোনা গয়না হিরে জহরাতে ভরিয়ে দিতে থাকেন দেশ বিদেশ থেকে আগত অতিথিদের। আর এই যজ্ঞে উপস্থিত হন ঋষি কশ্যপের সেই বামন পুত্র। এক সাদা উত্তরীয় গায়ে একটি ছোট কমণ্ডলু নিয়ে তিনি মহাবলীর যজ্ঞে আসেন। তার অপূর্ব কান্তির ছটায় যজ্ঞে উপস্থিত সকলে মুগ্ধ নয়নে চেয়ে রইলেন। বলি নিজের হাতে সেই বামনের পা ধুয়ে দিলেন। তারপর দুই হাঁটু গেড়ে বসে নত মস্তকে দুই হাত জোরে প্রার্থনা করে জানালেন তার কাছ থেকে কিছু দান গ্রহণ করতে। তিনি যা চাইবেন তিনি তাই পাবেন। বামুন সে সময় মহাবলীর কুল পরিচয় জানিয়ে বললেন, তুমি ভক্ত প্রহ্লাদের বংশধর, তোমার কাছে এরূপ আচরণই প্রত্যাশা করি। তবে আমার চাহিদা খুবই সামান্য। আমার 3টি পায়ের সমপরিমাণ ভূমি প্রদান করলেই আমি কৃতার্থ হব। বামনের এই সামান্য প্রার্থনা শুনে মহাবলী একটু অহংকারবশত মনে মনে ভাবলেন, বামনের আকার তো অতি ক্ষুদ্র, 3 পা জমিতে তার কী বা হবে। মহাবলী এখন ত্রিলোকের অধীশ্বর, তার কাছে 3 পায়ের সমান জমি তো খুবই ক্ষুদ্র। তিনি বললেন, এত সামান্য দানে আপনার জীবন জীবিকা কিভাবে নির্বাহ করবেন? তার চেয়ে বরং আপনি আমার কাছে কিছু ভূমি ধনসম্পদ প্রার্থনা করুন। বামন রূপী শ্রীবিষ্ণু মনে মনে হাসলেন। তিনি বললেন, আমি জানি রাজন, আপনি বহু ধন সম্পদের মালিক, ত্রিলোকেশ্বর, কিন্তু আমি অতি ক্ষুদ্র মানুষ, তাই আমার চাহিদাও সামান্য। আমাকে এইটুকু প্রদান করলেই আমি খুশি। মহাবলী কমণ্ডলু থেকে তার 2 হাতে অঞ্জলি ভরে জল নিলেন। বামনকে জল দান করে প্রতিজ্ঞাবদ্ধ হবেন এমন সময় সেখানে উপস্থিত হন দৈত্য গুরু শুক্রাচার্য। শুক্রাচার্য তার দৈব বলে বুঝতে পারেন যে এই বামনের ছদ্মবেশে ভগবান বিষ্ণু এখানে উপস্থিত হয়েছেন এবং তার উদ্দেশ্য দেবতাদের পুনরায় তাদের স্বর্গ ফিরিয়ে দেওয়া। গুরু শুক্রাচার্য তখন তার শিষ্য মহাবলীকে বোঝান এই দান দিতে অস্বীকার করতে, কারণ ভগবান বিষ্ণুর 3 পা সমপরিমাণ জমি মহাবলী কেন এই ধরাধামে কারোরই দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু গুরুর কথা শুনেও মহাবলী একটু বিচলিত হননি। পরম ভক্তি ভরে তিনি জানালেন, তিনি একবার যখন দান করবেন বলে কথা দিয়েছেন তখন তিনি কোনো অবস্থাতেই তার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। স্বয়ং বিষ্ণু যদি ছলনার আশ্রয় নিয়ে তার কাছে কিছু প্রার্থনা করেন তা দৈত্যকুলের জন্য গৌরবের বিষয়। এবার মহাবলী বললেন, ঋষি, আপনি আপনার পদযুগলকে অগ্রসর করুন, আমি আপনাকে ভূমি দান করব। মুহূর্তের মধ্যেই বামন তার শরীর পরিত্যাগ করে স্বর্গ মর্ত পাতালব্যাপী মহাবিশ্বের আকার ধারণ করলেন। তার 1 পা স্থাপন করলেন স্বর্গে। তার একটি পায়ের আয়তনে স্বর্গের সম্পূর্ণ অংশ দখল করে নিলেন। অন্য পা দিয়ে তিনি সম্পূর্ণ পৃথিবী দখল করলেন। তার সমস্ত দেহ দ্বারা আকাশ এবং 4 বাহু দ্বারা সমস্ত দিক মণ্ডল পরিব্যাপ্ত করে নিলেন। 3য় পা রাখার জন্য একটুও জায়গা অবশিষ্ট ছিল না। এবার বিষ্ণুর বামন অবতার মহাবলীকে প্রশ্ন করলেন, আমায় 3য় পদ রাখার স্থান প্রদান করো, নচেত নাগ পাশে আবদ্ধ করে তোমাকে নরকবাসে পাঠাবো। মহাবলী মৃদু হেসে বললেন, আমি নরকবাসে ভীত নই, বরং তার চেয়ে অনেক বেশি ভীত সত্যভঙ্গের দায় নিতে। আপনি আপনার 3য় পদ আমার মস্তকে স্থাপন করুন, এতেই আমার প্রতিজ্ঞা পূরণ হবে। বিষ্ণু তার 3য় পদ মহাবলীর মস্তকে প্রদান করলেন। দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন আর মুহুর্মুহু বাজতে লাগল শঙ্খধ্বনি। মহাবলীর প্রতিজ্ঞা পূরণ হল। এমন সময় সেখানে উপস্থিত হন মহাবলীর পিতামহ প্রহ্লাদ। তিনি বিষ্ণুকে অনুরোধ করলেন মহাবলীকে যেন মুক্ত করা হয়। বিষ্ণু মহাবলীর মাথা থেকে নিজের পা সরিয়ে নিয়ে বললেন, মহাবলী কোনো অবস্থাতেই তার প্রতিজ্ঞা ভঙ্গ করেননি। দৈত্যকুলে জন্মলাভ করেও তিনি তার আপন কৃতিত্বে
দেব দুর্লভ। আজ থেকে সে জগতে দেবতা জ্ঞানী হিসাবে পূজিত হবেন। তিনি হবেন পাতালের অধীশ্বর। তিনি হবেন চিরঞ্জীবী। কোনো আঘাত তাকে আহত করতে পারবে না। এই জগৎ সংসার যতদিন স্থায়ী হবে ততদিন তিনি বেঁচে থাকবেন। তো এই ছিল বিষ্ণুর দশম অবতারের একজন বামন অবতারের কাহিনী। কেমন লাগলো আজকের এই পর্ব কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সঙ্গে।